আমি সমর্পিতা চৌধুরী। আমি আমি শিলচর শহরের বাসিন্দা। আমি সোনাইডোর শরৎপল্লীতে থাকি। আমি 17 তারিখে ওখানে কলকাতা হেরিয়াতে গিয়ে আমি একটা অডিশন রাউন্ডে ডান্স বেঙ্গল ডান্সে একটা অডিশন দিয়েছিলাম। ওখানে আমি সিলেক্ট হয়েছি। ওখানে আমি 2টা রাউন্ড দিয়েছি, 2টা রাউন্ডে সিলেক্ট হয়ে টিভি রাউন্ডে সিলেক্ট হয়েছি। এখন আমি আমি লাইক সবার দিকে কামনা করার জন্য বলছি যে আমি যেন ফাইনাল রাউন্ডে গিয়ে জিততে পারি। আমি সবাই আশীর্বাদ করবেন আমাকে। আর আমি রামানুজ বিদ্যা মন্দিরে পড়ি, ক্লাস 7-এ। আমার এজ 12। আর অ্যাট দ্য লাস্ট আমি আমার গুরু শিল্পায়ন রয় স্যারকে আমি থ্যাঙ্কস জানাতে চাই যে স্যার আমাকে এত বড় একটা স্টেজে নিয়ে গেছে। উইদাউট স্যার আমি কিচ্ছুই না। আমি স্যারের কাছে 3 মাস ধরে শিখছি, অ্যান্ড এই 3 মাসে স্যার আমাকে অনেকটা ইমপ্রুভমেন্ট দিয়েছে। আর এটার জন্য স্যারকে আমি রিয়েলি অনেকটা থ্যাংক ইউ বলছি। আর আর স্যার স্যার আমাকে যেন আরও আগে নিয়ে যায়। আমি যেন স্যারের অনেকটা নাম করতে পারি। আর স্যার যেটা চাই যেন স্যারকে আমি এটা দিতে পারি। আর থ্যাংক ইউ। আমি শিল্পায়ন বলছি। আমার ছাত্রী সমর্পিতা চৌধুরী, ও শিলচর কাছাড়ের সোনাই রোডে থাকে। ও ডান্স বেঙ্গল ডান্স রিয়েলিটি শো তারা বাংলায় অডিশন দিয়েছিল অনলাইনে 2টো দিয়ে। তারপর এখন কলকাতা গিয়ে ও একটা রাউন্ড করেছে, করে মেগা রাউন্ড থেকে একদম সরাসরি ও টিভি রাউন্ডে সিলেক্ট হয়ে গেছে। সামনের মাসের 20 তারিখ থেকে ওর শুটিং শুরু হয়ে যাবে। এটা আমার কাছে ভীষণ একটা গর্বের বিষয়, যেহেতু আমিও করিমগঞ্জেরই ছেলে। অনেক লড়াই করে আজকে কলকাতায় গিয়ে আজকে এই পজিশনে আমি এসেছি। তো আমারই ছাত্রী আজকে একটা জায়গায় পৌঁছতে পেরেছে, সেটা আমার জন্য খুব একটা আনন্দের বিষয়। তো আপনারা সবাই পাশে থাকবেন, আশীর্বাদ করবেন, ও যেন আমাদের বরাক ভ্যালি নাম উজ্জ্বল করতে পারে। সমর্পিতা চৌধুরীর মা, ও তো বলেই দিয়েছে কতদিন আগে একটা অডিশন গেল, অনলাইন অডিশন হঠাৎ করে এসছে। তো ওরকম কোনো প্রিপারেশন নেই, পাবো কিনা না ওটার তো কোনো আশা ছিল না। তো অনলাইন অডিশনটা দেওয়ার পরে ওরা জানিয়েছে যে সিলেক্ট হয়েছে মেগা রাউন্ডের জন্য। তো ও মেগা রাউন্ড যাওয়ার জন্য কলকাতা যায় হেরিয়া নামের একটা জায়গা আছে, দীঘার থেকে 50 মানে কিছু সামনে। তো এখানে মেগা রাউন্ড দেওয়ার পরে ও সিলেক্ট হয়েছে ডাইরেক্ট এখন টিভি রাউন্ডের জন্য। তো একমাত্র এটা সম্ভব হয়েছে ওর গুরু শিল্পায়ন রায় স্যারের জন্য। তো উনি যথেষ্ট পরিশ্রম করেছেন, যথেষ্ট মানে ওকে সময় দিয়েছেন। এতটুকু সময়ের মধ্যে যে ও এতটুকু আসতে পেরেছে একমাত্র ওনার পরিশ্রমের জন্য ওনাকে আমি আমার পুরো ফ্যামিলির তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। তো আপনারাও আশীর্বাদ করুন আমার মেয়েদেরকে আর একটু আগে যেতে পারে। ও যদি আগে যায় তাহলে আশা করি শিলচরের অনেক বাচ্চারাও ইন্সপিরেশন পাবে। আর ওরাও আমাদের শিলচরের সব বাচ্চারা যেন ওর মতো আরও আগে যেতে পারে, সেটাই আমি